নাম ভোজন রসিক তো ঠিকানা পুরো বাংলাদেশ। এমন পোস্টকার্ডের মোড়কে শুরু হয়েছে 4 দিনব্যাপী টেস্ট অব বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল সিজন 2। এখানে একই স্থানে রয়েছে অঞ্চলভিত্তিক ঐতিহ্যবাহী ও পাহাড়ি খাবারের 62টি স্টল। বৈচিত্র্যময় এসব খাবার দেশি বিদেশি দর্শনার্থীদের কাছে তুলে ধরতেই এমন আয়োজন। বাহারি সব নকশা করা ডিজাইনের পিঠা ও হরেক রকমের মিষ্টির পসরায় যেন সেজে উঠেছে ফেস্টিভ্যাল। এবারের আয়োজনে রয়েছে ঢাকার বিউটি লাচ্ছি, কুমিল্লার রসমালাই, খুলনার চুইঝাল, বিখ্যাত রাজা চা, যশোরের জামতলা সাদেক গোল্লা, বগুড়ার দই ও খিরসা, কক্সবাজারের সি ফুড, পার্বত্য চট্টগ্রামের ব্যাম্বু চিকেন, চট্টগ্রামের মেজবান, রাজশাহীর কালাই রুটি ও হাঁসের মাংস সহ নানা পদের খাবার। এছাড়া হাল আমলের 5 তারকা মানের হোটেল তাদের বাংলাদেশি কুইজিনকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেছে। তরুণ প্রজন্মের খাবার নিয়ে উৎসবে রয়েছে জেনজি হ্যাংআউট কর্নার। একই স্থানে 8 বিভাগের বাহারি সব খাবার পেয়ে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। অনেকে আবার ফিরে গিয়েছিলেন ছোটবেলার স্মৃতি রোমন্থনে। শৈশবে সেই রঙিন মেলায় আবার ফিরে আসুক এমনটাই প্রত্যাশা তাদের। ছোটবেলায় যে মেলাগুলো দেখতাম, যে ওইসব মেলাতে হচ্ছে চরকি থাকতো, নাগরদোলা থাকতো, এরকম অনেক কিছু থাকতো, এগুলো অনেক বেশি এখন মিস করি। আমাদের ছোটবেলা যে আমরা এনজয় করতাম অনেক বেশি, এগুলো যাতে আমরা আবার ফিরে পাই। চাঁদপুরের যে আমাদের মুখ পাকনটা হয় ভীষণ মজা হয়। এটার আপনার খেজুরের কাটা দিয়ে নকশি হয়, উপর দিয়ে হালকা শক্ত ক্রিস্পি বাট ভেতর দিয়ে জুসি। বনানী এলাকা অনেক বিদেশিও থাকে, তারাও আসবে, এসে আমাদের দেশের যে ট্র্যাডিশনাল ফুড সেগুলো দেখবে, তারা এনজয় করবে এবং বাংলাদেশ প্রশংসিত হবে। মেজবানি মাংস সব জায়গায় রান্না করবে, কিন্তু চিটাংয়েরটা মানে টোটালি আলাদা। হ্যাঁ, ওখানকার আলাদা টেস্ট। শিশুদের বাড়তি আনন্দ দিতে ব্যবস্থা করা হয়েছে বায়োস্কোপ পুতুল নাচের মতন আকর্ষণীয় আয়োজন। এখানে পাপেট শো আছে, পুতুল নাচ আছে, দেন অনেক কিছুই আছে। আমি বানর দেখেছি একটা। আমার এটা আমি প্রথম দেখছি এবং এটা আমার খুব ভালো লাগতেছে। ফুড ফেস্টিভ্যাল হলেও আর্টস অ্যান্ড ক্রাফটের প্রতি মানুষের যে দীর্ঘদিনের যোগসূত্রিতা ও দুর্বলতা রয়েছে সেটিও প্রকাশ করেছেন কেউ কেউ। ফুড ফেস্টিভ্যাল হইলেও মানুষ হচ্ছে ক্রাফটের প্রতি মানুষের একটা দুর্বলতা সবসময় থাকে। মানুষ দিন শেষে নিজের ঘরে ফিরে তখন ঘরটাকেই সুন্দরভাবে দেখতে চায় সে। উদ্যোক্তারাও তাদের পণ্য নিয়ে অত্যন্ত আশাবাদী এবং মেলা থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন। মূলত মহিষের টক দই নিয়ে অনলাইনে আমি কাজ করে আসতেছি, এটা নিয়ে আসলে তেমন কেউ কাজ করে না। তো এই মেলা আমরা চাচ্ছি যে এটাকে পরিচিত করার জন্য, ব্র্যান্ডিং করার জন্য। আমি তো একসময় 3000 টাকা বেতনের জন্য চাকরি পিছা করছি, এখন 12 থেকে 28,000 টাকা বেতন দিচ্ছে। আমি একা নয়, এখানে 82 জন কর্মচারী রয়েছে। 3 জায়গাতে বেসিক্যালি চুইঝাল পাওয়া যায়, কিন্তু তার ভেতরে খুলনা এবং সাতক্ষীরার যে চুইঝালটা, এটা যে টেস্ট এবং এটা যতটা মোটা হয়, এটা আসলে কিন্তু অন্য জায়গাতে পাওয়া যায় না। আমি যখন খুলনা থেকে বের হয়েছি, আমি চেষ্টা করেছি যে আসলে আমি একটা ক্লাউড কিচেন মডেলে হোক বা আমি যেভাবেই হোক, এইটা যদি আমি মানুষের কাছে পৌঁছাতে পারি, সেখান থেকে ইন্সপিরেশন নেওয়া। 4 দিনব্যাপী এই আয়োজনে অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে বিভিন্ন জেলার খাবার নিয়ে প্রতিনিধিদের রম্য বিতর্ক ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা। এই ফেস্টিভ্যাল নিয়ে নিজের আশাবাদ ব্যক্ত করেন আয়োজক। বংশ পরম্পরায় সেই খাবারগুলোকে রক্ষা করার জন্য তাদের যে সক্ষমতা, এটা কিন্তু কম। সেই জন্য আমরা মনে করি তাদের সক্ষমতার বিষয়টাকেও আমাদের বিবেচনায় নেওয়া দরকার এবং তাদের পৃষ্ঠপোষকতা দেওয়া প্রয়োজন। বিভিন্ন অঞ্চলের খাবার যারা নিয়ে আসছেন, তাদের ট্র্যাডিশনাল ড্রেস আছে, কস্টিউম আছে। আমরা আগামী বছর চেষ্টা করব তারা তাদের কস্টিউম ব্যবহার করবেন, তারা তাদের ভাষায় মানুষকে অফার করবেন। এই বিষয়গুলো আমরা আগামী বছর ইন্ট্রোডিউস করার চেষ্টা করব। এই আয়োজন বাংলাদেশের দীর্ঘদিনের লালিত খাবার ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণের অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে বলে বিশ্বাস এখানে আসা খাবারপ্রেমী এবং দর্শনার্থীদের। তরুণ প্রজন্মের সঙ্গে সাংস্কৃতিক পরিচয় হিসেবে যেন বিশ্বব্যাপী ব্র্যান্ডিং করবে আয়োজন, এমনটাই মনে করছেন সবাই। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা।